শালা রাস্তাটা কবে যে ঢালাই দেয় এরকম নামতে আর ভাল লাগে। উফ আল্লাহ, কবে যে ঢালাই ঢুলাই দিব। ওলারা কইলাম একটু কিছু দিয়ে আটকাইতে, আরে আটকা বেটা, গেটটা আটকা। আজকে আব্বারে কমু মোরে আর একটা বিয়ে হরাই দিতে। আব্বা ও আব্বা, কি হয়েছে? ছাগলের বাচ্চার মতো চাচাও কে? আব্বা মুই বিয়ে হরমু। কি কও? তোর এর আগেও 70 বার বিয়ে করাইছি, এখন মুই তোরে বিয়ে করাইতে পারবো না। তোর একটা বউ একদিনের বেশি তোর লগে টিকে না। তোর কোন বাপে তোর বিয়ে হরায়, তুই হের কাছে যা, মুই গেলাম। আব্বা ও আব্বা, আপনি পায়ে ধরে আপনি মোরে আর একটা বিয়ে হরাই দেন আব্বা, আর একটা বিয়ে হরাই দেন না আব্বা, মোরে আর একটা বিয়ে হরাই দেন। এই গোলামের পুত, পাছার পাছার। না আব্বা, আপনি মোরে আগে কোন বিয়ে হরাই দেবেন। আচ্ছা আচ্ছা পাছার, মুই দেখতাছি। আব্বা আপনি এক্সের ভালো। আর তেল মারা লাগবে না মোরে, এখন তুই ঘরে যা, কালকে তোর লইকে মাইয়া দেখতে যাবো না। আচ্ছা আব্বা। আব্বাই মোরে কইছে আর একটা বিয়ে হরাই দেবে, এখন মোরে 71টা বিয়ে হইবে। কি যে আনন্দ লাগতাছে, উফ কি মজাই না লাগতাছে। ওই গোলামের পুতের জ্বালায় ঘরেই থাকতে পারবো না। মাগর বউ মোর জন্মের না অন্য কারো জন্মের একমাত্র আল্লাহই জানে। ওলাডরে একটা একটা করে 70টা বিয়ে করাইলাম, একটা বউ থাকে না। কি লেগে যদি থাকে না কইতেও পারি না। দেই সামাদের দ্বারা একটু যাই, আর মাইয়াটা তো মোটামুটি বড় হয়েছে, দেই মাইয়াটা দেয় কিনা ওলাডর লাইগা। আর কি করবো? বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বহলো না, বন্ধু বিন পাগল মন রে বুঝা আইলে বুঝে না। হালার একটা বন্ধু পাইলাম, বন্ধু 70টা বিয়ে হলে মনে আনতে হারতে পারলাম না। 70টা বিয়ে হচ্ছে, একটা বউ থায় না, কি লিগে থায় না এটা বুঝ হারতে পারিনি। ইস, এলে যদি আমি একটা পাইতাম, হালার যদি আজকে পাই তাহলে মুই জিগেম যে তোর বউ ছায় না খা, এটা জিগেম দেয়া হইল দেয়া হয় রে, মুই জিগেম কে থায় না বউটা, কি দোষ ওর লগে। কিরে বন্ধু কি অবস্থা? দেখা সাক্ষাৎ নাই, আমগো এলাকায় যাস না। বেড়া তোরই তো দেখা সাক্ষাৎ নাই, এক এক করে 70টা বিয়ে করছো, আর মোরা আনতে একটাও করতে পারিনি। তাহলে একটু বল তো, একটু বল, তোর একটু কথা আছে বল। এ বন্ধু, তুই 70টা বিয়ে করছো, তুই একটা বউ থাকে না। আরে বেটা কইস না, বিয়ে তো হরি ঠিকই, কিন্তু কপালটাই ফাড়া। 4 আঙ্গুলে কপাল, 3 আঙ্গুলো মনে নাই। বিয়ে করে ঠিকই বউ টিয়াইতারি না। তো আব্বারে কইছি জানোস কি কইছো? কইছি আব্বা মোরে আরেকটা বিয়ে হরাই দাও। হরাই দেবে? হ্যাঁ বেটা, কি যে আনন্দ লাগতেছে বেটা। তোর তো হরাই দেবে তোর আব্বাই, মন লই গিয়া মোরে এমন একটা কপাল, তুই 70টা বিয়ে হরছ আর মোর কপাল একটা বিয়ে জোরে নাই। তো বন্ধু তোর কোন সমস্যা আছে নি? তোর যে বউ থাকে না? এই ধরনের কথা তুই মোরে কস বন্ধু, আমার জানি মনটা কেমন লাগতেছে। তাহলে তুই 70 বিয়ে হরছ আর মুই এখান থেকে একটা বিয়ে হরতে পারি নাই। মোর আব্বা কয় না এই যে বিয়ে হরবি, হ্যাঁ কয় না, আর তোর 70টা বিয়ে রয়েছে আর একটা বিয়ে হরাই দিবি। তা বস, তোর বাপ কিরম আর মোর বাপ কিরম? তোর কপাল আর মোর কপাল, তোর তো কোনো রকম আছে, মোর হাতে দিলে কপাল হাতে পাইনি। বউ পাইতো বেটা কপাল লাগে, আমার 4 আঙ্গুলের জায়গায় 8 আঙ্গুল কপাল বেটা, বুঝছ? হয় হইছে, তোর কপাল তো 4 আঙ্গুলের জায়গায় 8 আঙ্গুল, তো 70টা বিয়ে হরছ। তো বন্ধু বউ থাকে না তোর লাগে একটাও, তো সমস্যাটা কি? হ্যাঁ বেটা, আমার কি সমস্যা? সমস্যা তো বেটা তো গো, তোর একটাও বিয়ে করতে পারছ না। মুই 70টা বিয়ে হরছি দেখে কি অন্তত গা জ্বলে? মোর বউ থাকে না কে? মোর বউ দাঁড়াতে জিগা, মুই আন গেলাম থাক। হয় যা যা, দেখ মনে এই বউ যদি না থাকে মনে কর মতো কিচ্ছু নাই, যা। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার।
রে তুই একা এখানে বইয়ে রিসুস কে? আরে বেটা আইসোস ব তোর লাগে একটা কথা কমুস। ক হলি কি যে কমু বেটা এক্সের শরম হরতাছে। কে বন্ধু তোর এত শরম হরে কে? মোর এক্সের শরম হরে। তোর শরম হারে কে? তুই হেডা তোমার একটু কবি। মোর এক্সের শরম হরে। দূর শালা তুই তো শরম লাগে থাক মুই গেলাম। আচ্ছা মই একটু বাজারের দিকে যাই। একে তু এমনে 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 আইতাছি খালো। খালু কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, ভালো আছে। খালাই ভালো আছে? হ্যাঁ তোমার খালায় ভালো আছে। খালু খবর টবর শুনছেন? কি হয়েছে, তোমার আব্বাই মরি টরি গেছেন? না মোর এক্সের শরম হরে। আবার ফরমারে কে তোমার এখন? খালু একটু এদিকে আন, আপনার লাগে কথা আছে। আচ্ছা ল। কি যে ক? আন একটু এদিকে আন। খালু খবর টবর শুনছেন? কি হয়েছে? তোর আব্বাই মারা টারা গেছে? আহারে লোকটা যে কি ভালো ছিল, আল্লাহ হারে জান্নাতবাসী করুক। আরে খালু কথাটা তো শেষ করতে দেবেন। ও ক, তোর আব্বাই মারা যায় নাই না? আপনি তো মোর কথাটা শেষ করতে দেবেন, আপনি এক্সের বেশি হবেন। এই ফেরা, তুই মোরে ক মুই বেশি বুঝি? আজ পর্যন্ত তোর বাহেও কইলি না যে মুই বেশি বুঝি। আচ্ছা খালু মোর ভুল হয়েছে, মোর কথাটা তো আপনি শুনবেন। আচ্ছা কন, কি কবি ক? কমু খালু। কত বাবা তাড়াতাড়ি ক, মোর আবার বাসায় তাড়াতাড়ি যেতে হইবে, তোর খালা দেই না অনেকক্ষণ ধরে। আচ্ছা খালু না কমু না খালু, মোর এক্সের শরম হরে। আরে বাবা কত, মই তোর খালু না, ক মোরে। খালু আরে বাবা কত? খালু আব্বাই কইছে মোরে বিয়া হারাইবে। ভালো তো, তা তুই কই যাও এই ধোটে রোদে? এই খালু বাজারে যাই। আচ্ছা তা তাড়াতাড়ি আইস। আচ্ছা খালু যাই। আচ্ছা দা তুই বলো ধরে বলে আবার বিয়ে হরাইবে, এই নিয়ে 70 বার বিয়ে হরাইছে, একটাও বউ টেকলো না, এটাও মনে হয় যে টেকবে না। এই বন্ধু তুই দেখছো 70 মেয়ের পয় 70টা বিয়ে হচ্ছে, আরো একটা নাকি বিয়ে করবে। কি কষ্ট? হয় বন্ধু। আর বেড়া মোরা একটা মাইয়া পাই না, আর ও 70টা হরছে, আবার একটা হরতেছে। হয় আরো একটা হরাইবার বাহে, মগো কপালে একটা জোরে না, যা থায় সব আর পরে হরাই। এই লেগেই তো ওটা মোরা এলাকার ভিতরে একটা মাইয়া পাই না। বন্ধু ল আরে ফিনিশ করে দি। তাইলে ওই যে মিলন ভাই লগে আর বাপের লগে জমিলে একটু সমস্যা আছে, লাই জিনিসটাকে মিলন ভাইরে জানাই, ওই মিলন ভাই কি কয় এবারে ফিনিশ করে দিই মোরা। আচ্ছা চল তাই। তাইলে ওর লগে আমরা একটা মাইয়া পাবো না। ওদি মিলন কাকাই চল হ্যাঁ যাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাতিজা? এই তো কাকা আলহামদুলিল্লাহ, একটু আপনারই খুঁজতেছিলাম। ও আচ্ছা, তো কি মনে করে? কাকা ওই যে ওভার ওই যে ওই সাইডে যে 70 কাকা আছে না? সত্তর? কোন সত্তর? ওই যে বরিশালের সত্তর? হ্যাঁ কাকা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। ওই আর পোল নামে একটু বিচার ছিল, আর একটা পোলা আছে না কাকা, আচ্ছা ওই যে আপনার যে 70-80 টা বিয়া করছে যেটাই, আচ্ছা আচ্ছা। ওই কাকা ওর নাম একটু। আসলে বাতিজা তোমাদের কি বলবো, সত্তর তো আসলে ও তো এমনি বরিশাল, তাই না? আর আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, ওর সাথে আমার আগে থেকে ঝামেলা। এখন কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলো, সমস্যাটা কি ওটা বলো। কাকা সমস্যা হইছে 70 আর 70 এর পোলায় তো কাকা আমগো এলাকার মান সম্মান সব ডুবাই লিখতেছে। আচ্ছা আপনারা সবাই তো জানেনই যে ওর পোলায় 70-80 টা বিয়া করছে, আচ্ছা। এখন আবার কাকা একটা করবো বলে নিলাম ভাই। এটা তো খুব খারাপ বাতিজা, এখন কি করবা? এখন কি করতে পারি আমি তোমাদের জন্য বলো। কাকা যে কোনো একটা বিয়ে তো আপনাকে করতে হইব, কি করবো এটা তো আপনাকে টম করে কইতে হইব। শুনো ভাতিজা, এর লগে আমার আগে থেকে ঝামেলা, আবার আমার বাপ দাদার জায়গা সম্পদ নিয়েও ঝামেলা।
আর ওর বাড়ি বরিশাল, এটা সবাই জানে। আমার বাড়ি নোয়াখালী, আমার আগ থেকেই ওর সাথে ঝামেলা। এখন আমি যেটা চিন্তা করতেছি, আমি হয়তো এটা তোমাদেরকে বলতে পারবো ঠিকই, কিন্তু তোমরা আসলে করতে পারবা কিনা সেটা হচ্ছে বড় ইস্যু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, এলাকার মধ্যে এমনি পরিস্থিতি ভালো না। আরো দুইজন আমাকে বলছিল এই ছেলের ব্যাপারে। যাক, তোমাদের কাছ থেকে শুনে ক্লিয়ার হলাম আমি বিষয়টা। তো এখন বাতিজা, এখন আমি একটা কাজ হয়তো তোমাদেরকে দিতে পারবো ঠিকই, এখন তোমরা কি আসলে করতে পারবা কিনা সেটাও তো দেখার বিষয়। কাকা শুধু আপনার কাজটা দিয়া দেন, করার দায়িত্ব হইলো আমগো। ভাতিজা, চিন্তা করে দেখো আসলে করতে পারবা কিনা। আসলে কাজটা এত নর্মাল কোনো কাজ না। যেহেতু এই ছেলের লাগে, যেহেতু তোমরা বুঝতেছো যে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, 70টা বিয়ে করছে, আর একটা করতেছে বা আর একটা করবে, এখন এই পরিস্থিতিতে আমি তোমাদের একটা কাজ দিতে পারবো ঠিকই, কিন্তু তোমরা চিন্তা করে দেখো, যদি পারো আমি হয়তো কথাটা বলতে পারি। তবে ভাতিজা, একটা কথা তোমাদেরকে আগে বলে রাখি, আমি যদি আমি কথাটা বলার পর এই যে তিনজন ছাড়া, আমরা তিনজন ছাড়া যদি কোনো রকম কথাটা লিক হয়, তাহলে কিন্তু তোমাদের ঝামেলা হবে, আমার কিছুই হবে না। বুঝছো কথা? কাকা কোনো সমস্যা নাই, আপনি দায়িত্বটা দিয়ে দেন যে আমরা করতে পারি কি পারি না। আর এই কথা আমরা এই তিনজনের ভিতরেই থাকবো, এই কথা কাকা বাইরে যাইবো না। ভাতিজা শোনো, সবকিছু আসলে এলাকার মানুষ আমারও চিনে, তোমাদেরকেও চিনে, তাই না? তো সবকিছু মিলে আমি কথাটা তোমাদেরকে বলবো, সব ঠিক আছে। তোমরা সাত্তারে ফোলার লগে ভেজাল করবা, ক্যাসাল করবা, সবকিছু ঠিক আছে। যদি কোনো রকম সবাই বুঝতে পারে আমি করছি, তাহলে আমার উপরে চাপ সৃষ্টি হবে, তাই না? তো আমার কথা হচ্ছে, যদি তোমরা করতে পারো, তোমরা চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে আমাকে জানো, অসুবিধা নেই। চিন্তা ভাবনা আগে করে দেখো। তোমরা দুইজন আসছো যেহেতু আমার কাছে, একটা বিচার নিয়ে আসছো, আমি কাজটা করবো বা বলবো যে কি করতে হবে বলবো। তোমরা যদি করতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই, আমি করে দিব, যাও। কাকা এটা আমাদের চিন্তা ভাবনা করা, যে আপনি যেটা দিবেন আমরা ওই কাজটা করতে পারবো। পারবা না? হ্যাঁ পারবো। চিন্তা ভাবনা করে দেখছো? হ্যাঁ শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, সাত্তারা কিন্তু এলাকায় সবাই চিনে। হ্যাঁ। সাত্তারা মোটামুটি একবারে যে খারাপ তা না। ওর ছেলে খারাপ, ওর ছেলের বউ থাকে না, সেটা হচ্ছে আলাদা একটা হিসাব, ঠিক আছে? এখন একটা কাজ করা যায়, ওর আগে থেকে আমার সাথে ওর জায়গা জমি নিয়ে আমার লগে কেসাল। তো তুমি একটা কাজ করো, ছেলেটার যদি পারো, ছেলেটারে একবারে দুনিয়া থেকে পারলে সরাই দাও। যদি সরাইতে পারো, এখানে একটা কথা আছে, শুধু সরাইলে হবে না, এখানে একটা কথাও আছে। বলেন। আমরা যে তিনজন এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি, আমরা এই তিনজন ছাড়া যেন কেউ না জানে। এটা তোমরা আমাকে এস্টিমেট দিবা যে চাচা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এলাকার কেউ জানবে না এই ব্যাপারটা। না কাকা, কেউ জানবে না, এই তিনজনের ভিতরে থাকবে, বাইরে কথা যাইবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোমরা কি কও, চাইলে আমি কি কথাটা বলবো? হ্যাঁ বলেন বলেন। শোনো, এটা অনেক মানে ছোটখাটো কথা, আসলে এইভাবে বলা ঠিক না, মফস্বল এলাকায় এইভাবে বলা ঠিক না, তারপরে বলি, যদি পারো সাত্তারে ফোলাটারে দুনিয়া থেকে হারাই ফেলো। যদি এরপরে যদি কোনো ধরনের, যদি কোনো মামলা মকদ্দমা, যদি কিছু ঝামেলা হয়, সেটা আমি বুঝে নেব। তবে একটা কথা হচ্ছে যে এলাকার একটা কাকপক্ষীও জানবে না, এটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? যদি এটা করতে পারো, এরপরে সবকিছু ফিনিশ হয়ে যাবে। বুঝছো কথা কি কইছি? দেখো আগে চিন্তা করে, যদি পারো তাহলে করে ফেলো, এরপর একটা পরে আমি বুঝবো নি, সমস্যা নেই। আচ্ছা কাকা, কোথায়? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কাজ তাহলে- করে দেখো তোমরা পারো কিনা। যদি পারো করো, কোনো তাহলে সমস্যা আপনার নেই। কাজটা করে আপনার জানাবো না। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে বাতিজা, আমি তোমাদেরকে আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে তোমরা কোথায় মারবা, কি করবা না করবা, এগুলা যেন আমি না বলতে হয়, ঠিক আছে? নেক্সট টাইম এই কথাটা যেন এখানে বা কোথাও আমাকে দেখলে তোমার বলার দরকার নেই। তুমি কাজ শেষ, তুমি তোমার মতো করে থাকবা, আমি আমার মতো করে থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক এটাই আছে। কথা। তাহলে কাকা আমরা আসি। ঠিক আছে, ভালো আমি গেলাম, থেকো, হ্যাঁ? বাতিজা। জি আচ্ছা, ঠিক আছে। কাজটা করে আপনার জানাবো না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। বন্ধু চল। দাঁড়া, মিলন কাকা যে একটা কথা কইলো, হ্যাঁ। কিন্তু শাকিলের তো দেহিও না, কাজটা কি করে করি। শাকিল, এই শাকিল, এদিকে এদিকে, শুনে যা বন্ধু, শুনে যা। কি? কেমন আছো বন্ধু? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো দাঁড়া, ভালো। তোর তো খোঁজ দেওয়া আছে, তোর লাগে ইম্পর্টেন্ট কথা আছে একটু। দেখা সাক্ষাৎ নাই বেটা, কথা বলতে হয় না। কি একটু কথা? আড্ডা দিমু। আচ্ছা, এনে অনেক রোদ, সাওয়া যায় কত কই আয়। আয়। আচ্ছা আচ্ছা। তোরা আমার ওরকম দেখা টেহা যায় না। বন্ধু তো খাও কই, বিয়ে শাদী হলে নি আবার ওই যে বলছিলাম। না, ওটা খোঁজবো, কাজকে ধরাই দে আপনার শাকিল। হ্যাঁ ধর। আর বসালা কি রে বন্ধু, 71টা হবে বিয়ে হচ্ছে, তোর কি একটা বিয়ে হতে পারে? আমি করব দাঁড়া, শালার শালা 71 70টা বিয়ে
আবার আরো একটা করবি, তোকে আমরা একটা মেয়েও করতে পারি না। বন্ধু বন্ধু কাম খালাস, এনে কেউ নাই, ওরে নিয়ে জঙ্গলের কোণে হালাই দিল। কি ব্যাপার যে কেটা পড়ে রয়েছে একটু দেখি তো। আরে এটা সত্তরের পোলা না? সত্তরের পোলাই তো, কেটা মারি হারাইলে? হ্যাঁ, এটা কাউকে দেখিও না, তাইলে সত্তরের তো জানাই তো এখনই, তাহলে দেখি তো। সত্তর ভাই, সত্তর ভাই কই পাই? কই দে সত্তর ভাই, সত্তর ভাই, সত্তর ভাই। কি হয়েছে ভাই? কি? আরে ভাই আপনার পোলার দেখেছি ওই যে কেটা মারি হালাইতেছে। কি কোন ভাই? আরে ভাই 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 কি করি? হ্যাঁ ভাই অজ্ঞান হয়ে গেছে, কি করি? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, হ্যাঁ এতে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা দেই তো একটু কোথায় পানি চাই। আরে কি অবস্থা হয়েছে? সত্তর ভাই ওরে, সত্তর ভাই কিভাবে লাশ আমরা দাফন দিতে পারি? যাইতে হবে ভাই, চলেন, লাশ রাখা যাবে না ভাই। হ্যাঁ ভাই, ওরে বাবা তোরে কইছি বিয়া দিমু। আরে ভাই যাওয়া রয়েছে ভাই, চলেন আমরা লাশ ভাই ধরে নিটু ভাই, রে আল্লাহ রে আল্লাহ। কান্দেন না ভাই, আমার পোলার এরকম অবস্থাটা কে করলো? ভাই পড়েন আপনার ওঠে। আরে আমার পোলাটা ভাই ধরুন ভাই, চলেন ভাই।